स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমরা বেদান্ত সারের যেখানে আলোচনা করছিলাম এই মহাবাক্যার্থ বিচার, সেখানে তত্ত্বমসি এর বিচার হচ্ছিল। তো ওখানে ওই তত্ত্বম আসি, এই যে তৎ আর ত্বম, এদের অভেদান্বয় করা হচ্ছিল। সেই অভেদান্বয় করতে গিয়ে মানে তৎপদের যা অর্থ, তমপদের যা অর্থ, তৎপদের অর্থ হচ্ছে পরমাত্মা আর তমপদের অর্থ হচ্ছে জীবাত্মা, এরা দুজন অভিন্ন, এরকম অর্থ আসছিল। তো সেই অর্থ মানে এরকম যদি অভেদ অর্থ করি আপাতভাবে সেটা কিন্তু ঠিক না। জীব আর পরমাত্মা যেন অভিন্ন হতে পারেন না, এই প্রসঙ্গ আসছিল। এবং কেন পারে না, এরকম অর্থ হতে পারে না কেন না, এখানে সমস্যাটা কি না, ওরকম বাক্যার্থ যদি স্বীকার করি তাহলে প্রমাণের বিরোধ হবে। এই কথাটাই ওই অত্র তু তৎপদার্থ পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যস্য চ ইত্যাদি যে মূল অংশটা, তার মধ্যে এটা বলা হয়েছে যে তত্ত্বম অসি, তৎপদের অর্থ যে পরমাত্মা আর তমপদের অর্থ যে জীব, এই দুজন অভিন্ন। কারণ দুটোতেই প্রথমা বিভক্তি দেওয়া আছে, যেমন নীল ও ঘট দুটোই সমান বিভক্তি, নীলপদেও প্রথমা বিভক্তি, ঘটপদেও প্রথমা বিভক্তি, কাজেই দুটোতেই সমান বিভক্তিক যে দুটো পদ, সেই দুটো পদের যে অর্থ তাদের মধ্যে অভেদান্বয় হয়, এরকম নিয়ম আছে। কাজেই তৎপদে তো প্রথমা বিভক্তি, তম পদেও তো প্রথমা বিভক্তি, মানে সেই তুমি বা তুমি সেই, তার মানে সেই বলতে যাকে বোঝাচ্ছি আর তুমি বলতে যাকে বোঝাচ্ছি তারা দুজন অভিন্ন, এই অর্থ বোঝাবে। তৎ বলতে সেই পরমাত্মা, তম মানে জীব, মানে তুমি জীব হচ্ছে সেই পরমাত্মা ঈশ্বর, এরকম অর্থ বোঝাচ্ছে। কিন্তু এরকম অর্থ যে আমরা যদি এর থেকে বুঝি সেটা ঠিক হবে না, কারণ এখানে কিছু প্রমাণ ও বিরোধ আছে। কাজেই সাক্ষাৎ এই অর্থটা নেওয়া যাবে না, সেই জন্যেই লক্ষণাবৃত্তি স্বীকার করতে হবে। এই কথাগুলো একটু মোটামুটি আগে বলেছিলাম, অনেক দিন হয়ে গেল তো একটু ধরিয়ে দিলাম। তো এখন এই সমস্যাটা কি হবে, এই অর্থই যদি হয় যে পরমাত্মাই জীবাত্মা হচ্ছে সেই পরমাত্মাই, এটা বললে ক্ষতিটা কি, সেটাই এখানে বলছেন। অত্র তু তৎপদার্থ পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যস্য ত্বম পদার্থা পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যস্য চ অন্যোন্য ভেদ ব্যবর্তকতয়া বিশেষণ বিশেষ্য ভাব সংসর্গস্য অন্যতর বিশিষ্টস্য অন্যতরস্য তदैक्यस्य বা বাক্যার্থত্বাঙ্গীকারে প্রত্যক্ষাদি প্রমাণ বিরোধাৎ বাক্যার্থ ন সঙ্গচ্ছতে। এর মানে কি? এর মানে হলো এইটাই যে এখানে এই যে তৎপদার্থ পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, মানে তৎপদের অর্থ যে পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, মানে সেই পরমাত্মা, আর তম পদার্থ পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, আর তম পদের দ্বারা অপরোক্ষত্বাদি বিশিষ্ট, অপরোক্ষত্ব আদিপদের দ্বারা অল্পজ্ঞত্ব ইত্যাদি, অপরোক্ষত্ব অল্পজ্ঞত্ব ইত্যাদি বিশিষ্ট যে চৈতন্য মানে জীব, এদের বিশেষ্য বিশেষণ ভাব আছে। বিশেষ্য বিশেষণ ভাব মানে কি? দুটোর মধ্যে অভেদ। ওই জন্য বলছেন যে ও চৈতন্য হচ্ছে অন্যান্য ভেদ ব্যবর্তকতা, যে এদের মধ্যে যেন পরস্পর ভেদ নেই, হ্যাঁ, পরস্পরের যেন কোনো ভেদ নেই, মানে অভেদ। যেমন নীল ও ঘটা মানে কি? নীলাভিন্ন ঘট, মানে নীলের সঙ্গে ঘটের কোনো ভেদ নেই, তাই না? ওই জন্যই নীল ও ঘটা বলি। বিশেষণ যেগুলো আমরা প্রয়োগ করিনি সেগুলোর ক্ষেত্রে এরকমই হয়। যেমন নীল ও ঘট, শ্বেতং বস্ত্রম, মানে নীল ঘট, সাদা কাপড়। এই যে সাদা কাপড় বললাম, মানে সাদা কাপড়ের মধ্যে অভেদ, মানে কাপড়টাই সাদা, তাই না? এই কাপড়টা কি না, এটা সাদা, এটা লাল নয়, নীল নয় ইত্যাদি। তো সাদা এটা কি না, সাদা এটা কাপড়, এটা ঘট নয়, পট নয়, এগুলো। তার মানে এই সাদা এবং কাপড়ের মধ্যে অভেদ, এইটা বোঝাচ্ছে। তাহলে এই জন্য বলছেন যে এখানে তৎপদের অর্থ যে পরোক্ষত্ব আদি বিশিষ্ট, পরোক্ষত্ব মানে পরোক্ষত্ব, আদি মানে পরোক্ষত্ব, সর্বজ্ঞত্ব, সর্বনিয়ন্ত্রিত্ব,
ইত্যাদি ঈশ্বরের যে গুণ, সেই 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 ধর্মবিশিষ্ট যে চৈতন্য মানে পরমাত্মা, এবং তং পদার্থা অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, মানে তম পদের অর্থ যে অপরোক্ষত্ব আদি ধর্ম, মানে ধর্মবিশিষ্ট অপরোক্ষত্ব আদি বলতে অপরোক্ষত্ব, অল্পজ্ঞত্ব ইত্যাদি ধর্মবিশিষ্ট যে চৈতন্য, তাদের অন্যান্য ভেদ ব্যাবর্তকতয়া বিশেষণ বিশেষ্য ভাব সংসর্গস্য, এদের মধ্যে যে বিশেষ্য বিশেষণ ভাবরূপ যে সম্বন্ধ আছে, শব্দবোধের যে সম্বন্ধ আর কি, সংসর্গ আছে, মানে বিশেষ্য বিশেষণ ভাবরূপে অন্যান্য ভেদ ব্যাবর্তকতা, মানে এদের মধ্যে পরস্পরের ভেদ নেই, মানে অভেদ আছে, অভেদ রূপে এদের মধ্যে যে বিশেষ্য বিশেষণ ভাব সম্বন্ধ হলো এইটা, এটা কি বাক্যার্থ বলে? এটা বাক্যার্থ বলা যাবে না। অথবা এরকম যারা করা যায়, অন্যতর বিশিষ্টস্য অন্যতরস্য, যে তदैক্যস্য, বা অথবা কি বলছেন যে অন্যতর বিশিষ্ট অন্যস্য, তার মানে অন্যতর বিশিষ্ট মানে একটা বিশেষ বিশেষ, মানে নীল ও ঘট, যার মানে কি নীলগুণ বিশিষ্ট ঘট, তাই না? অন্যতর বিশিষ্ট নীলগুণ বিশিষ্ট ঘট, এইরকম যে বিশিষ্ট বৈশিষ্ট্যাবগাহী বোধ হয় যে এইটা ওর মধ্যে রয়েছে বা এটার সঙ্গে ওর সম্বন্ধ আছে এইভাবে। অথবা তदैক্যস্য, এদের দুজনের যে অভেদ, দুটো একই, দুটোর মধ্যে কোনো ভেদই নেই, এইগুলোর বাক্যার্থত্ব অঙ্গীকার, এইগুলোকে যদি বাক্যার্থ বলে স্বীকার করি, তাহলে প্রত্যক্ষাদি প্রমাণ বিরোধাদ বাক্যার্থ ন সংগচ্ছতে। তাহলে কি হবে না, এরকম বাক্যার্থ স্বীকার করলে সেটা প্রত্যক্ষ প্রভৃতি প্রমাণের বিরোধ হবে। তার মানে প্রত্যক্ষ, অনুমান ইত্যাদি সমস্ত প্রমাণ আছে, সেই প্রমাণ দিয়ে এইটা প্রমাণের বিরোধ হবে, মানে সেই প্রমাণ দিয়ে এটাকে জাস্টিফাই করা যাবে না, জাস্টিফাই করা যাবে না যে এই যে তৎপদের অর্থ যে পরমাত্মা এবং তম পদের অর্থ যে জীব, এদের দুজনের মধ্যে যে অভেদ বা পদার্থ বিশিষ্ট হচ্ছে তম পদার্থ, এইরকম বা উভয়ের যে ঐক্য, এইটা প্রমাণ মানে প্রমাণের দ্বারা বোঝানো যাবে না, প্রমাণের বিরোধ হবে, প্রত্যক্ষাদি প্রমাণের বিরোধ হবে। প্রত্যক্ষাদি প্রমাণের বিরোধ হবে মানে কি, এখানে বললেন যে আমাদের প্রত্যক্ষাদি প্রমাণের বিরোধ হবে, মানে প্রত্যক্ষ প্রভৃতি প্রমাণের দ্বারা এটাকে বলা যাবে না। যেমন আরও আছে শব্দ প্রমাণ, শব্দ প্রমাণের দ্বারা তো বলা যাবেই না, অনেক জায়গাতেই জীব এবং ঈশ্বর যে দুজন আলাদা, শ্রুতিতেই অন্য জায়গাতে সেসব বলা রয়েছে, সেটা হবে। এবং প্রত্যক্ষ প্রভৃতি প্রমাণের দ্বারা, এখন প্রত্যক্ষ বলতে প্রত্যক্ষ আদি বলতে প্রত্যক্ষ অনুমান ইত্যাদি, প্রত্যক্ষ প্রমাণ দিয়েও সেটা বোঝানো যাবে না যে জীব এবং ঈশ্বর একই, তার বরং বিরোধ হবে। প্রত্যক্ষ প্রমাণের দ্বারা আমরা বলতে পারি জীব আর ঈশ্বর এক নয়, এইটা আর কি প্রত্যক্ষাদি প্রমাণের বিরোধ। প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ প্রমাণের দ্বারা তো বোঝানো যাবেই না। শব্দ প্রমাণের দ্বারা যেমন অনেক সময় ঐক্য মনে আছে, মনে হবে যেন একই, এই যে তত্ত্বমসি যেন ঐক্য, আবার দুজনের মধ্যে এক নয়, দুজনে আলাদা, সেরকমও অনেক বাক্য আছে। এছাড়াও অনুমানের সাহায্যেও বোঝানো যাবে যে দুজন কখনো এক হতে পারে না, কারণ যে সর্বজ্ঞ, মানে জীব যদি ঈশ্বর হতো তাহলে জীবও সর্বনিয়ন্ত্রক হতে পারত, সর্বদ্রষ্টা হতে পারত, কাজেই জীব ঈশ্বর হতে পারে না। কেন? তার সর্বজ্ঞত্ব, জীব ন ঈশ্বর সর্বজ্ঞত্ব ভাবাদ ইত্যাদি অনুমান প্রমাণের দ্বারাও বোঝানো যাবে যে জীব এবং জীব যে ঈশ্বর হতে পারে না, তাই না? এসব বোঝানো যাবে অনুমানের দ্বারা। কিন্তু প্রত্যক্ষ প্রমাণের দ্বারাও বোঝানো যাবে যে জীব ঈশ্বর এক নয়। প্রত্যক্ষ প্রমাণের দ্বারাও সেটা বোঝানো যাবে যে উভয়ে অভিন্ন নয়, তার উভয়ে ভিন্ন, সেটা বোঝানো যাবে। কিন্তু এখানে বাক্যার্থ তো হচ্ছে গিয়ে দুজনে অভিন্ন, তাই বাক্যার্থটা বিরোধী হয়ে গেল না, তাই না? বাক্যার্থটা বিরোধী হয়ে গেল। ধরুন একটা পুকুরে পদ্ম নেই, সত্যি সত্যি বাস্তবে নেই, তা আপনি যদি বলেন এই পুকুরে প্রচুর পদ্ম আছে, তাহলে এই বাক্যের যে অর্থ বোঝালো যে অনেক প্রচুর পদ্মবিশিষ্ট পুষ্করিণী, এরকম বাক্যার্থ হবে তো বাক্যার্থটা বাস্তবের সঙ্গে বিরোধ হয়ে যাবে না?
এখানেও সেইটাই বলছে যে যদি এখানে বলি যে বাস্তবের সঙ্গে বিরোধ হবে এই কথাটা, যে আপনি বললেন প্রচুর পদ্মযুক্ত ওই পুকুরটা, আপনার বাক্যের মিনিং এটাই, কিন্তু আমরা তো বাস্তবে দেখছি কোনো পদ্মই নেই পুকুরটাতে, তাহলে বাস্তবের সঙ্গে বিরোধ হয়ে গেল। ঠিক সেই রকম আমরাও দেখছি যে জীব এবং ঈশ্বর কখনো এক হতে পারে না, কিন্তু বাস্তবে এক হতে পারে না। কিন্তু এখানে বাক্যে বলল তত্ত্বমসি, যে জীব এবং ঈশ্বর এক, তাহলে বাক্যার্থ জীব এবং ঈশ্বরের একত্ব প্রতিপাদক এই তত্ত্বের মানে যদি এইটা হয় যে জীব এবং ঈশ্বর এক, এই অর্থটাই আমি নিই, তাহলে সেই অর্থটার সঙ্গে বিরোধ হয়ে যাবে বাস্তবের। বাস্তব বলতে এই প্রত্যক্ষাদি প্রমাণের সাহায্যে বাস্তবের বিরোধ মানে কি? এই যে আপনি বললেন যে পুকুরে অনেক কিছু পদ্ম, কোনো পদ্মই নেই, আপনি বললেন প্রচুর পদ্ম বিশিষ্ট পুকুর, কিন্তু আমরা বলবো এটা বিরুদ্ধ, মানে এ প্রত্যক্ষাদি প্রমাণের বিরুদ্ধ। কেন না? বাস্তবে পুকুরটাতে কোনো পদ্ম নেই। বাস্তবে নেই মানে কি? আপনি প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে দেখছেন পুকুরে কোনো পদ্ম নেই, তার মানে আপনি যে বললেন প্রচুর পদ্মযুক্ত পুকুর, তাহলে আপনার এই কথাটার বাক্যটার যে অর্থ সেটা প্রত্যক্ষ প্রমাণের সঙ্গেই তার ক্ল্যাশ হচ্ছে, কারণ প্রত্যক্ষ প্রমাণের দ্বারা আপনি অন্য জিনিস দেখছেন, পদ্মের অভাব দেখছেন, তাই না? এখানেও তাই, যে তত্ত্বমসি, যে সেই জীবাত্মা হচ্ছে পরমাত্মা, জীবাত্মা পরমাত্মার অভেদ, এইটা তো বাক্যার্থ যদি করেন আপনি, তাহলে মানে জীবাত্মার বিশেষণ পরমাত্মা বা পরমাত্মার বিশেষণ জীবাত্মা বা দুটোর অভেদ, এইসব যদি কোনো অর্থ করেন আপনি, তাহলে সেটারও বাস্তবের বিরোধ হবে। তার মানে কি? প্রত্যক্ষাদি প্রমাণের সাহায্যে দেখা যাবে যে এই দুটো এক নয়, কিন্তু আপনার বাক্যের অর্থ তাই হয়ে যাচ্ছে, তার বিরোধ হয়ে যাবে। সেই জন্যে বাস্তবের সঙ্গে, মানে এই যে প্রত্যক্ষাদি প্রমাণের দ্বারা যেটা আমরা বুঝছি তার সঙ্গে বিরোধও হবে না, অথচ বাক্যটার এমন এক অর্থটাও, বাক্যটাকেও যথার্থ বলতে হবে, কাজে বাক্যের একটা এমন অর্থ করতে হবে যাতে প্রত্যক্ষাদি প্রমাণের সঙ্গে তার কোনো ক্ল্যাশ না হয়। সেই অর্থ করতে গিয়েই লক্ষণা স্বীকার করতে হবে, এটাই বলতে চাইছেন। ওই যে আগে যে লক্ষণাটা করেছেন, সেই লক্ষণা করলে পরে তাহলে আর বিরোধ হবে না। তো লক্ষণার কারণ ওইটাই, যে যথাশ্রুতার্থ যদি নেই, লক্ষণা না করে যথাশ্রুতার্থ নিলে প্রত্যক্ষাদি প্রমাণের সঙ্গে বিরোধ হবে। এখন এইখানে একটা প্রশ্ন বালবোধিনিকার তুলেছেন প্রশ্নটা, যে এই যে বিরোধ, শুভদিনী টিকাকার কিছু বলেননি, বিরোধ হবে বলেছেন। প্রত্যক্ষাদি প্রমাণের বিরোধ হবে মানে এই যে জীব এবং ঈশ্বর দুটো অভিন্ন নয়, অনুমান প্রমাণের দ্বারা তার বিরোধ করা যাবে। দেখা যায় অনুমানে আমরা দেখি, অনুমান করে যে জীব কখনো ঈশ্বর হতে পারে না, সেটা আমরা দেখাতে পারি। কিন্তু প্রত্যক্ষ প্রমাণের বিরোধ হতে গেলে, এই যে আমি বললাম, আপনি বললেন প্রচুর পদ্ম বিশিষ্ট পুকুর, তাই বললাম প্রত্যক্ষ প্রমাণের বিরোধ হবে। কেন না? ওই পুকুরকে আপনি দেখতে পাচ্ছেন, তাই না? পুকুরও ভিজিবল হয় আর পদ্মও ভিজিবল। এই পুকুরে নেই, অন্য জায়গায় আছে পদ্ম, সেটা চোখে দেখা যায়, তাই না? পুকুরটাকেও চোখে দেখা যায়, পদ্মকেও চোখে দেখা যায়, এখানে দেখা যায় না, অন্য কোথাও পদ্ম দেখা যায়। কাজে সেই পদ্মের অভাব এই পুকুরে আছে, আমি প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে দেখতে পাচ্ছি। কাজে আপনি যে বললেন প্রচুর পদ্ম বিশিষ্ট পুকুর, তা আপনার বাক্যার্থটা প্রত্যক্ষ প্রমাণের বিরোধ হলো। কেন? আমি প্রত্যক্ষ চোখ দিয়ে দেখছি যে ওখানে পদ্ম নেই। তো এখানেও প্রত্যক্ষ প্রমাণের বিরোধ হতে গেলে কি করতে হবে? যে আমি বললাম জীব আর ঈশ্বর এক, তাহলে আপনাকে প্রত্যক্ষ করে দেখাতে হবে। প্রত্যক্ষ করে যদি আমরা দেখতে পাই যে জীব এবং ঈশ্বর আলাদা, তবেই এটা বলতে পারি এটার বিরোধ। সেটা কি করে সম্ভব? জীবকে চোখে দেখতে পাচ্ছেন, ঈশ্বরকে কি চোখে দেখা যায়? বলেন ওখানে কি করে? না, ওখানে তো অন্য জিনিস, ওখানে তো দুটোই দেখা যায়, তাই না? পদ্ম যদি থাকে তো পদ্মকেও দেখা যাবে, ঈশ্বরকে তো চোখে দেখা যাবে না, তাই না? তাহলে কি করে হবে? তাহলে এই প্রত্যক্ষ প্রমাণের বিরোধ কি করে হয়? এর উত্তর ওরা দিয়েছেন যে হ্যাঁ, এখানে জীবকে তো আমরা দেখতে পাই, জীবকেও দেখছি মানে কি, আমরা শরীরটাকে দেখছি, তাই না? আপনার শরীরটাকে দেখছি, এসব করতে পারছি, বা আপনি নিজে বুঝতে পারছেন আপনাকে,
হ্যাঁ, আপনি নিজে যে আত্মা সেটা আপনি বুঝতে পারছেন। তা আপনার মধ্যে আপনাকে তো আপনি জানতে পাচ্ছেন, তাই না? আপনি জীব। তা আপনার মধ্যে ঈশ্বরের যে গুণগুলো, সর্বজ্ঞত্ব ইত্যাদি, সেগুলোর অভাব আপনি বুঝতে পারছেন না। তো সে তো প্রত্যক্ষের মাধ্যমেই বুঝতে পারছেন। কাজে ঈশ্বরীয় গুণগুলোর অভাব যে আপনার নিজের মধ্যে রয়েছে, সেগুলো আপনি প্রত্যক্ষের সাহায্যেই বুঝতে পারছেন। তার মানে আপনি যে ঈশ্বর নন সেটা প্রত্যক্ষের সাহায্যেই বুঝতে পারছেন। কিন্তু এই বাক্যটার অর্থ হচ্ছে জীব আর পরমাত্মা এক। কাজে বাক্যার্থের সঙ্গে প্রত্যক্ষ প্রমাণের বিরোধ হলো। বুঝতে পেরেছেন তো? ঈশ্বরকে প্রত্যক্ষ না করলেও আপনি তো আপনাকে প্রত্যক্ষ করতে পারছেন। আপনার মধ্যে যে গুণগুলো, ঈশ্বরীয় গুণগুলো নেই, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। সেই জন্যেই সোজা কথা যে এটা প্রত্যক্ষ প্রমাণের বিরোধ। এই বালবোধিনী টিকাকার বই বলছেন যে এই ভেদটা প্রত্যক্ষ, মানে ঈশ্বর প্রত্যক্ষ না হলেও ঈশ্বরের যে ভেদ আছে, আপনি যে ঈশ্বর নন, ঈশ্বর থেকে আপনি যে আলাদা, ঈশ্বরের যে ভেদ, সেইটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণের দ্বারাই আপনি বুঝতে পারছেন। এনে বলছেন যে এই প্রশ্ন তুলেছেন এখানে যে ঈশ্বরস্য অপ্রত্যক্ষত্বাৎ, বলছেন যে এখানে পূর্বপক্ষটা তুলেছেন এইরকমভাবে, ননু যদি ঈশ্বর প্রত্যক্ষ স্যাৎ তদা জীবেশ্বরও ভেদ প্রত্যক্ষ সিদ্ধ। যদি ঈশ্বর প্রত্যক্ষ হতেন তাহলেই জীব এবং ঈশ্বরের মধ্যে যে ভেদ সেটা প্রত্যক্ষ সিদ্ধ হতো। তা এখন যে নচ এতৎ ঈশ্বরস্য অপ্রত্যক্ষত্বাৎ, কিন্তু এটা তো বলা যাবে না, কারণ ঈশ্বর তো অপ্রত্যক্ষ। ইতি চেত ন, বলে না, এরকম বলতে পারো না। কেন? ঈশ্বর না হলেও জীব তো প্রত্যক্ষই। জীবস্তাবৎ প্রত্যক্ষ এব ঈশ্বরস্তু যদ্যপি না প্রত্যক্ষ তথাপি, বলে আরও অনেক কথা বলেছেন যে যে যদি অহম ঈশ্বর তথা কিঞ্চিৎ গত্বাদ্যুপলম্বন স্যাৎ, যদি আমি ঈশ্বর হতাম তাহলে আমি অল্পজ্ঞ এইসব বলে যে আমার বোধ হচ্ছে না, আমাদের নিজেদের বোধ হচ্ছে তো, তাই না? যে আমি অল্পজ্ঞ, আমি সব কিছু জানি না, এইসব বোধ হয়। ন স্যাচ্চ সর্বজ্ঞত্বাদনুপলম্ব, আমি যে সর্বজ্ঞ নই এর উপলব্ধি আমার হচ্ছে, তাই না? আমি যদি ঈশ্বর হতাম তাহলে আমি সর্বজ্ঞ নই এই উপলব্ধি আমার হতো না, আমি সর্বজ্ঞ এই উপলব্ধিই হতো। কাজেই তস্মাৎ ভেদস্য প্রত্যক্ষত্বাৎ যুক্ত মুক্তম প্রত্যক্ষাদি প্রমাণ বিরোধাদি। কাজেই এই ভেদের প্রত্যক্ষ হয়, সেই জন্যই এর প্রমাণের বিরোধ। মূল শ্রুতিতে ওই যে তত্ত্বমসি, এর যে যথার্থ অর্থ নেই যে জীবাত্মা এবং পরমাত্মার অভেদ, এটাই হচ্ছে বাক্যার্থ আছে। ঈশ্বরকে আমার প্রত্যক্ষ করার দরকার নেই, অভেদের বিপরীত ভেদের প্রত্যক্ষ হলেই প্রমাণের বিরোধ হয়ে যাবে। হ্যাঁ, ঈশ্বর আমার প্রত্যক্ষ না হন, আমার বাক্যার্থ হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার অভেদ, বাক্যার্থ। কিন্তু বাস্তবেও সেই অভেদটাই যদি প্রতীত হতো তাহলে আমি বলতাম যে বাস্তবের সঙ্গে এর বিরোধ নেই। কিন্তু বাস্তবে আমি বাক্যার্থ যে জীবাত্মা পরমাত্মার অভেদ, তার থেকে যে ভিন্ন ভেদ, সেটাই আমরা বাস্তবে প্রত্যক্ষ করতে পারছি, ভেদটা প্রত্যক্ষ করতে পারছি। কাজেই প্রত্যক্ষ প্রমাণের বিরোধ হলো। ঈশ্বর প্রত্যক্ষ না হন না, ভেদ তো প্রত্যক্ষ। জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে যে ভেদ আছে সেটা তো প্রত্যক্ষ, তাই না? কাজেই এই যে কথাটা মূলে বলেছেন যে প্রত্যক্ষাদি প্রমাণের বিরোধ হবে, সেটা ঠিক কথাই। তো এখন ফলে এই বাক্যার্থ তো হতে পারে না। সেই জন্যই এখানে লক্ষণা করতে হবে। আসলে লক্ষণা কেন স্বীকার করতে হবে, কি লক্ষণা করতে হবে, সেটা আগের দিনে বলা হয়েছে, আগে আলোচনা হয়েছে। যে এখানে তৎপদের অর্থ যে পরোক্ষত্ব, পরোক্ষত্ব, সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, ওখানে শুধু চৈতন্য অংশটাকে রাখতে হবে, ওই পরোক্ষত্ব, সর্বজ্ঞত্ব এইসবগুলোকে বাদ দিতে হবে। আর এখানে তমপদের অর্থ যে অল্পজ্ঞত্ব, অপরোক্ষত্ব, অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, সেখানে অপরোক্ষত্ব, অল্পজ্ঞত্ব এইসবগুলোকে বাদ দিতে হবে, শুধু চৈতন্য অংশটাকে রাখতে হবে, তাহলে অভেদ হবে। এই ভাগ লক্ষণা করতে হবে, ভাগত্যাগ লক্ষণ। তো এই লক্ষণাটা কেন করতে হবে?
যদি না করি তাহলে এই সমস্যা হবে। যদি সবটাই রাখি তাহলে বোঝাবে কি পরমাত্মা জীবাত্মা একই, মানে সর্বজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য আর অল্পজ্ঞত্বাদি বিশিষ্ট চৈতন্য দুটো এক। তা তো নয়, চৈতন্য চৈতন্য অভিন্ন হতে পারে, কিন্তু এই বিশেষণ বিশিষ্ট হলে পরেই দুটো অভিন্ন আর হবে না, আলাদা আলাদা হয়ে যাবে, তাই না? এই হচ্ছে গিয়ে সমস্যা। তা এখন সেই জন্যই লক্ষণা স্বীকার করতে হবে। এরপরে বলছেন যে আচ্ছা, তা এখন প্রশ্ন হবে যে আছে লক্ষণা না হয় স্বীকার করলাম, এবার অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। এখানে গ্রন্থে অন্য একটা প্রসঙ্গ আছে, এই অংশে তো লক্ষণাটা কেন স্বীকার করব সেইটা, লক্ষণা কেন স্বীকার করব তার খানিকটা ভূমিকা কিন্তু আগের দিনই হয়েছিল, এইটা আজকে শেষ হলো। তো লক্ষণা স্বীকার করতে হবে। এখন লক্ষণা তো এখানে বললেন যে ওই মানে এটা জহল লক্ষণাও নয়, অজহল লক্ষণাও নয়, এইখানটাতে ভাগ লক্ষণা বলেছেন, ইয়মেব ভাগ লক্ষণা এইসব বলেছেন। তা এখন বললেন যে এটা তাহলে জহল লক্ষণাও নয়, অজহল লক্ষণাও নয়। এখন এইটা নিয়েও আমরা আগের দিনে আগে আলোচনা করেছি। লক্ষণা যখন আমরা করি তখন মুখ্যার্থ বাদ হলে লক্ষণা করি, তো মুখ্যার্থ বাদিত যদি হয়। তা এখন আমরা অনেক সময় করি কি, লক্ষণা কখন হয়, কোনো একটা শব্দের যে একটা অর্থ মুখ্যার্থ, সেই মুখ্যার্থের জায়গায় যদি একটা অন্য অর্থ স্বীকার করি, কারণ মুখ্যার্থ জায়গায় যদি পুরোটা বাদ দিয়ে নতুন অর্থ সেখানে স্বীকার করি, তাহলে তাকে বলে জহল লক্ষণা। আর মুখ্যার্থটাকে বাদ না দিয়ে এক্সট্রা কিছু অর্থকে যোগ করি, তখন হয় অজহল লক্ষণা। আর ভাগ লক্ষণা কখন, যখন মুখ্যার্থের কিছু অংশকে বাদ দিই, কিছু অংশটা রাখি, তাই না? তখন হবে গিয়ে ওই ভাগত্যাগ লক্ষণা। তো এইটা ওই ভাগত্যাগ লক্ষণা, কারণ কিছু অংশকে বাদ দিয়েছি, সবটা না। তৎপদের যে অর্থ পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, এই পরোক্ষত্ব আদি বিশিষ্টটাকে বাদ দিয়েছি, কিন্তু চৈতন্যটা রেখেছি। আবার তমপদেরও যে অর্থ অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, এই অপরোক্ষত্ব আদি বিশিষ্ট ওইটাকে বাদ দিয়েছি, শুধু চৈতন্য রেখেছি, সেটা ভাগ লক্ষণা। কিন্তু জহল লক্ষণাতে কি হয়, পুরো অর্থটাই সক্কার্থটাই বাদ পড়ে যায়। যেমন গঙ্গায়াং ঘোষাহা, গঙ্গাতে ঘোষ পল্লী। এখানে গঙ্গা শব্দের অর্থ হচ্ছে জলপ্রবাহ বিশেষ, নদী বিশেষ, একটা বিশেষ নদীর নাম গঙ্গা। কিন্তু গঙ্গায়াম ঘোষ মানে কিন্তু তটে মানে তটে ঘোষ, গঙ্গাতে ঘোষ নয়। তার মানে গঙ্গা শব্দের যে অর্থ জলপ্রবাহ, এটা টোটালি বাদ চলে গেল। বলছে না, ঘোষপল্লীটা খানিকটা জলের মধ্যেও আছে, খানিকটা তটেও আছে, তা তো নয়, পুরোপুরি তটেই আছে। ওখানে জল অংশটা একদম বাদই দিতে হবে, নদী অংশটা। জেনে যে জহল লক্ষণা, জহৎ মানে হা ধাতুর অর্থ হচ্ছে ত্যাগ করা, জহৎ মানে যেখানে ত্যাগ করছে যে আর কি, মানে স্বার্থ পরিত্যাগ করছে যে লক্ষণাতে স্বার্থ পরিত্যক্ত হয় পুরোপুরি, সেটাই হচ্ছে জহল লক্ষণা। মানে পুরো মিনিংটাই যেখানে বাদ পড়ে যায়, মূল একটা ওয়ার্ডের পুরো মিনিংটাই বাদ চলে যায় যেখানে, সেটাই হচ্ছে জহল লক্ষণা, তাই না? আর অজহল লক্ষণা কি, যেখানে সক্কার্থটা থাকে, মানে একটা শব্দের যে অর্থ সেটা থাকে, এক্সট্রা একটু যুক্ত হয়। যেমন কুন্তাহা প্রবিশন্তি, হ্যাঁ, কুন্তাহা প্রবিশন্তি, কুন্ত মানে বল্লম। এখন বল্লমগুলো প্রবেশ করছে, হয়তো একটা যুদ্ধ জয়টয় করে সৈন্য বাহিনী নগরে প্রবেশ করছে বা নগরীতে প্রবেশ করছে বা রাজপ্রাসাদে প্রবেশ করছে যুদ্ধ জয়ের পরে, হাতে সবার উঁচু উঁচু বল্লম। হ্যাঁ, এই পুরুষগুলোকে আর দেখা যায় না, বল্লমটাই মেনলি দেখা যাচ্ছে আর কি। অথবা একটা বিশেষ ইন্টেনশন নিয়ে বলা হচ্ছে যে কুন্তাহা প্রবিশন্তি, হ্যাঁ, যেমন বল্লমগুলো ঢুকছে, ঠিক আছে? বা হয়তো একটা কোনো বিপদ আপদ হয়েছে, এখন ডাকাত পড়েছে, ধরুন আপনার বাড়িতে ডাকাত পড়েছে, আপনারা সবাই খুব ব্যস্ত, একজন কেউ ফোন করে দিয়েছে পুলিশকে, তারপরেই দেখছেন যে বা একটা খুব বড় ডাকাতি হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তো কেউ একটা পুলিশকে ফোন করেছে বা ফোর্সকে, দেখা যাচ্ছে সবাই আসছে, সব বন্দুকগুলো উপরে উঁচিয়ে আসছে, মানে আর চিন্তা নেই, সব বন্দুক ঢুকছে,
বলি না, সব বন্দুক ঢুকছে আর চিন্তা নেই। এইটা বললেন তো, বন্দুক ঢুকছে মানে বন্দুক কি একা একা ঢুকতে পারে? বন্দুকধারী পুরুষরা ঢুকছে। বন্দুক ঢুকছে মানে বন্দুকধারী পুরুষরা ঢুকছে। তা আপনি কেন বন্দুকটা বললেন না? শুধু পুরুষ ঢুকে তো কিছু করতে পারবে না। বন্দুকটা না থাকলে শুধু লোক এসে কি করবে? এখানে এতগুলো ডাকাত, সবার হাতে ওয়েপন আছে, তাই না? এমনি ঢুকে তো কিছু হবে না। ওইটাই হচ্ছে ওর বিশেষ, সেইটা বোঝাবার জন্য অনেকটা মানে কেন আমরা এটা বলি, মানে রক্ষী ঢুকছে বা পুলিশ ঢুকছে না বলে এই বন্দুক এসে গেছে। তার মানে ওরা যে সমস্ত অস্ত্র দিয়ে জবাব দিচ্ছিল, তার প্রতি জবাব দেওয়ার জন্য যে অস্ত্র সেটা দরকার। শুধু পুলিশ আসছে বললে ওই কথাটা ঠিক বোঝাবে না। মানে তোমরা যে এত আমাদেরকে এই অস্ত্র দিয়ে এত ভয়টা দেখাচ্ছিলে, তো এই গুলি করে ফেলবো, এটা দাও সেটা দাও, ওই বন্দুক আসছে, তাই না? তো সেই জন্য ওইটা বলা, ওটা একটা ইন্টেনশন থেকে। তা এই যে বলা হলো বন্দুকগুলো ঢুকছে এখানে, এর মানে কি? বন্দুকধারী পুরুষ ঢুকছে, রক্ষী পুরুষরা ঢুকছে। তা এই যে বন্দুক কথাটার আরেকটা মিনিং করলেন, বন্দুকধারী বা বন্দুকযুক্ত পুরুষ। তার মধ্যে এই যে বন্দুক শব্দের যে মেন অর্থ বন্দুক, সেটা কি পুরোপুরি বাদ গেল? ওই অর্থটাও আছে, এক্সট্রা করে পুরুষ অর্থটা আসলো। গঙ্গায়াং ঘোষের মধ্যে পার্থক্য আছে। গঙ্গায়াম ঘোষক মানে তটে ঘোষ পড়লে, ওখানে গঙ্গার কোনো ব্যাপারই নেই। গঙ্গার তটে ঘোষ মানে গঙ্গাতে ঘোষ, মানে ঘোষপল্লীটা তটেই আছে, গঙ্গাতে কোনো যোগাযোগই নেই এখানে। মানে মুখ্যার্থ গঙ্গা শব্দের যেটা, সেটা পুরোপুরি অ্যাবান্ডন্ড, পরিত্যক্ত হয়েছে। কিন্তু এখানে তট অর্থটা এসেছে। কিন্তু বন্দুক প্রবেশ করছে এখানে মধ্যে, বন্দুক অর্থটা কিন্তু পুরো বাদ যায়নি। কুন্তা প্রবিশন্ত, এটাই বললাম। ওখানে বন্দুক নয়, ওটা কুন্তা। কুন্ত মানে হচ্ছে বল্লম। এখন আর বল্লম দিয়ে কিছু হবে না, তখনকার সময় ছিল। তো মানে বললাম যে দেখো বল্লমগুলো ঢুকছে, তাহলে বল্লম মানে বল্লমধারী পুরুষ। কুন্ত মানে বর্ষা, কিন্তু এখানে কুন্তা মানে কুন্তধারী পুরুষ। কুন্তধারী পুরুষে লক্ষণা করতে হবে। তার মানে সক্কার্থ আছে প্লাস এক্সট্রা করে পুরুষ। তো এটাকে বলে অজহল লক্ষণা। মানে অজহত মানে যে স্বার্থকে পুরোপুরি ত্যাগ করে না। কোনো একটা শব্দের যে অর্থ, সেই অর্থটাকে যে লক্ষণাতে ত্যাগ করতে হয় না, ওটাও থেকে প্লাস এক্সট্রা, সেটা অজহত স্বার্থ লক্ষণ। তাহলে 3 রকম পাওয়া গেল। জহল লক্ষণাতে অর্থটা পুরোপুরি তক্ত হয়, মুখ্যার্থটা। অজহত স্বার্থে মুখ্যার্থটা তক্ত হয় না, এক্সট্রা অর্থ আসে। আর ভাগ লক্ষণাতে কি হয়? মুখ্যার্থের কিছুটা বাদ যায়, কিছুটা থাকে। বুঝতে পেরেছেন? সেই জন্য 3টে। এখন এইখানে কেউ বিরোধ করতে পারে যে এখানে এই ভাগলক্ষণা না স্বীকার করে তত্ত্বমসি, এখানে লক্ষণা স্বীকার করতেই হবে। কেন করতে হবে এটা আমি আগের দিন শুরু করেছিলাম, আজকে প্রথম অংশেতে সেটা শেষ করেছি। লক্ষণা স্বীকার করতে হলো যে তত্ত্বমসিতে। এইটাকে ভাগলক্ষণা না বলে জল লক্ষণা বললে হয় না? জল লক্ষণা বলি যে মুখ্যার্থটা পুরোপুরি বাদ চলে গেল, বলছেন এটা জহল লক্ষণা স্বীকার করলেও তো হয়। মুখ্যার্থটাকে পুরোপুরি যদি বাদ দিয়ে দিই, কোনো একটার মুখ্যার্থ যদি পুরো বাদ যায়, গিয়ে একটা নতুন অর্থ আসে, সেরকমভাবে এটা ব্যাখ্যা করা যাবে না? এবং ব্যাখ্যা করা যেতে পারে। পূর্বপক্ষী বলছে যে আমি এটাকে জহল লক্ষণা বলবো, ক্ষতিটা কি? তার উত্তর দিচ্ছেন না, এটাকে ভাগ লক্ষণাই বলতে হবে, জহদ লক্ষণা বলা যাবে না। কেন যাবে না বলছেন? অত্র তু গঙ্গায়াং ঘোষা প্রতিবসতি ইতি বাক্যবৎ জহল লক্ষণা ন সংগচ্ছতে। বলছেন যে গঙ্গায়াং ঘোষা প্রতিবসতি ইতি বাক্যবৎ, এই বাক্যেতে কি করা যাবে? বলছেন যে এই গঙ্গাতে গোয়ালা বাস করে, যে এখানে গঙ্গায়াং ঘোষা প্রতিবসতি,
এইখানে গঙ্গা শব্দের তট অর্থ নিতে হবে, তাই না? কেন গঙ্গাতে ঘোষ বাস করতে পারে না, এইখানে যেমন পুরো গঙ্গা শব্দের জলপ্রবাহ অর্থকে বাদ দিয়ে এই তটরূপ অর্থ নিতে হবে, সেইটা এইখানে খাটবে না। কেন খাটবে না ব্যাখ্যা করে বলছেন, তত্র তু গঙ্গা ঘোষয়োঃ আধানাদেয় ভাবলক্ষণস্য বাক্যার্থস্য অশেষতঃ বিরুদ্ধত্বাৎ বাক্যার্থম অশেষতঃ পরিত্যজ্য তৎসম্বন্ধী তীরলক্ষণায়া যুক্তত্বাৎ ঝল লক্ষণা সংগচ্ছতে। ওখানে জল লক্ষণা হবে। বলে কেন? গঙ্গায়াং ঘোষ বসতি প্রতিবসতি, গঙ্গাতে ঘোষ থাকে। ঘোষ বলতে এখানে গোয়ালা, গঙ্গাতে গোয়ালাটা থাকে। বলে এই গোয়ালা কোথায় বাড়ি এর? মানে এ তো গঙ্গাতে থাকে। গঙ্গাতে থাকে না, গঙ্গার অত্যন্ত তীরে কাছে থাকে, মানে তটে থাকে। তা এখন এইখানে গঙ্গা হচ্ছে আধার অধিকরণ, আর আধেয়কে ওই গোয়ালা ঘোষ। তা এখন এইটা পুরোপুরি বিরুদ্ধ, তাই না? গঙ্গার জলের মধ্যে তো আর একটা গোয়ালা গিয়ে থাকতে পারে না, হ্যাঁ? যে সারাদিন দুধ বিক্রি করলো, তারপরে গঙ্গার জলে এতটা ডুবে বসে থাকলো সারা রাত, তা তো সম্ভব হয় না, হ্যাঁ? তাহলে এই যে এদের মধ্যে আধারাদেয় ভাবটা, গঙ্গায়াং ঘোষ বসতি, একটা গঙ্গা আধার আর ঘোষ আদেয়, যদি সক্কার্থটাকেই নেই আমি, পুরো গঙ্গা শব্দের সক্কার্থ পুরোপুরি নেই, তাহলে এই আধার আদেয় ভাবটাকে ব্যাখ্যা করা যাবে না। সেই জন্য কী করতে হবে, যে বাক্যার্থস্য অশেষত্ব বিরুদ্ধাদি, বাক্যটা পুরোপুরি বিরুদ্ধ কথা হয়ে গেল। গঙ্গা শব্দের যে জলপ্রবাহ অর্থ নেন, এই অর্থটা যদি নেন আপনি, তাহলে পুরোপুরি আপনার বাস্তবের সঙ্গে বিরোধ হয়ে যাবে, প্রত্যক্ষের সঙ্গে বিরোধ হয়ে যাবে, সেটা কখনো সম্ভব হতে পারে না। কাজেই এই অর্থটা, গঙ্গা শব্দের যে অর্থ, সেই অর্থটাকে আপনাকে ত্যাগ করতে হবে। মানে গঙ্গা শব্দের যে মুখ্যার্থ, যে জলপ্রবাহ, সেই অর্থ মোট কথা আপনাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে, দিয়ে ওর জায়গায় তট অর্থ নিতে হবে। এর মধ্যে কোনো একটু অংশ আপনি রাখতে পারবেন না। অংশে কি আছে? ও গঙ্গা মানে জলপ্রবাহ বিশেষ, সবটাই বাদ দিতে হবে আপনাকে, কোনো অংশ রাখতে পারবেন না, তাই না? বাদ দিতে হবে, দিয়ে সেখানটাতে তার সম্বন্ধী তীর অর্থটাকে আপনাকে নিতে হবে, এই তট বা তীর, এই অর্থটাকে নিতে হবে। কাজে এখানে জল লক্ষণা, কারণ এখানে কোনো অংশটুকু আপনি রেখে আর একটা অংশ বাদ দেওয়ার এসব কোনো প্রশ্ন নেই। এখানে পুরোপুরি একটা অংশ বাদ দিতে হবে। ঘোষের অর্থটা ঘোষই আছে, কিন্তু এর অর্থটা আপনি বাদ দিতে পারেন, একটা না একটা আপনাকে বাদ দিতে হবে। হ্যাঁ, মানে এখানে সমস্যা হচ্ছে কোথায়? গঙ্গা হচ্ছে জলপ্রবাহ, এটা হচ্ছে আধার, আর আধেয় হচ্ছে ঘোষ। দুটোর ঘোষ শব্দের যে সক্কার্থ আর গঙ্গা শব্দের যে সক্কার্থ, দুটো মিনিংকে আপনি এক রাখতে পারবেন না। যে কোনো একটা মিনিংকে আপনাকে, যে কোনো একটা শব্দের সক্কার্থকে আপনাকে বাদ দিতে হবে। গঙ্গা শব্দের সক্কার্থকে বাদ দিয়ে দিতে হবে, ঘোষ শব্দের সক্কার্থটা ঠিকই রাখুন গোয়ালা, কিন্তু এটাকে বাদ দিতে হবে, তাই না? আর কেউ কেউ প্রশ্ন করতে পারছে, ঠিক আছে যে কোনো একটা বাদ দিতে হবে, তো আমি যদি গঙ্গা শব্দের অর্থ জলপ্রবাহই রাখি, ঘোষ শব্দের অর্থটাকে যদি চেঞ্জ করে দিই, এমনভাবে করবো যাতে ওর সঙ্গে খাপ খায়, তাই না? তাও করতে পারেন। এইসব কথাও আগে আলোচনা করেছি, তাও আরেকবার বলছি, আমার মনে আছে, বলেছি আগে। আপনি ইচ্ছে করলে ঘোষ শব্দের জাহাজ অর্থ করে দিন। ঘোষ মানে কি? ঘুষ ধাতু থেকে এসে, মানে যে আওয়াজ করে আর কি, এরকম অর্থ। তো সেই রকম আপনি ঘোষ শব্দের দ্বারা অনেক রকম মিনিং আছে, এগুলো নিয়ে আলোচনা আগে হয়ে গিয়েছে আমার, সেগুলো শুনে নেবেন। যে ঘোষ শব্দের, ঘোষ বলতে আমরা গোয়ালাকে বোঝাই, এটা রূঢ় অর্থ, কিন্তু এর যৌগিক অর্থ নিলে যে আওয়াজ করে এমন বস্তুকেও ঘোষ বলতে পারি। যাই হোক, আমি লক্ষণা করে ঘোষ শব্দের দ্বারা জাহাজকেও নিতে পারি। সেই অর্থ যদি নেই, ঘোষ শব্দের লক্ষণা করে জাহাজ অর্থ যদি করি, আর গঙ্গা শব্দের অর্থটা চেঞ্জ করলাম না, গঙ্গাই রাখলাম, তাহলেও কিন্তু অর্থটা হয়ে যাবে। গঙ্গা জলে জাহাজ থাকতে পারে, তাই না? তবে এখানে প্রতিবসতি কথাটা দিয়েছেন অবশ্য। প্রতিবসতি দিলে জাহাজ তো বাস করে আমরা বলি না, ঘোষ শব্দের ওই মৎস্য
বা ওই কুমির টুমির এইসব অর্থ যদি করে নিই, সেটা গঙ্গা জলে থাকে, আবার আওয়াজ টাওয়াজ করে, তাহলে সেই সব যদি কোনো মৎস্য বা মকর এসবে লক্ষণা করি, বসতি আছে যেহেতু, শুধু গঙ্গায়াং ঘোষ বললে, ঘোষ মানে জাহাজ ভাবতে পারি, এখানে মৎস্য মকর এসবে যদি লক্ষণা করি, তাহলে গঙ্গা জলে সেগুলো বসে। তার মানে ঘোষ শব্দের অর্থটা আমি ওখানে একটা লক্ষণা করলাম, মানে গঙ্গা অংশে লক্ষণা করলাম না। কিন্তু যাই হোক, কোনো না কোনো একটা জায়গায় তো আপনাকে পুরো বাদ দিতে হচ্ছে, তাই না? অর্থটা পুরো বাদ দিতে হচ্ছে, জহল লক্ষণই হবে। হয় গঙ্গা শব্দের একটা অর্থ পুরো বাদ দিতে হচ্ছে, সেখানে গঙ্গা শব্দের মুখ্যার্থ বাদ দিয়ে অন্য অর্থ নিচ্ছেন, ঘোষ শব্দের অর্থ যেমন আছে রেখেছেন, অথবা গঙ্গা শব্দের যে অর্থ থাকলো ঘোষ শব্দের অর্থ চেঞ্জ করলো। কিন্তু সেটাও করা যাবে না, তার কারণ হচ্ছে এটা আমাদের লক্ষণাটা করতে হয় বক্তার তাৎপর্য অনুসারে। বক্তারা যখন বলেন গঙ্গায়াং ঘোষ প্রতিবসতি, সে কখনো বলতে চায় না যে গঙ্গা জলে মাছ বাস করে, কুমির বাস করে, কি জাহাজ চড়ে বেড়ায়, এই অর্থে এইটা বলা হয় না। ওই ঘোষ শব্দের অর্থ গোয়ালাই রাখা হয়। ঘোষ শব্দের গঙ্গায়াং ঘোষ এই যে প্রসিদ্ধ আছে, এখানে ঘোষ শব্দের এখানে বক্তা এইটাই বলতে চায় যে গঙ্গার অত্যন্ত কাছে, তটে ঘোষ পল্লী, গঙ্গার এত কাছে যে গঙ্গার শীতলতা, গঙ্গার যে ঠান্ডা বাতাস, গঙ্গার পাশে থাকার কারণে যে পবিত্রতা, সেগুলো এই অংশে বেশি আছে। মানে অনেক দিন, মানে কবে থেকে এটা চলছে গঙ্গায়াং ঘোষও জানা নেই, যে এইটা প্রয়োগ করা হয় এই অর্থেই, মানে গঙ্গা শব্দেরই লক্ষণা করা হয় আর কি, শব্দার্থের গঙ্গা শব্দেরই লক্ষণা করা হয়, ঘোষের লক্ষণা করা হয় না, এইটারই প্রচলিত হয়ে আসছে। কিন্তু কেউ বলতে পারে যে আমি যদি ঘোষেদের লক্ষণা করি, কিন্তু যাই হোক, যেখানেই আপনি লক্ষণা করুন না কেন, মানে একটা অর্থ পুরোপুরি ত্যাগ করতে হবে, সক্কার্থটা ত্যাগ করতে হবে এইটা। কিন্তু এটাও সঙ্গে সঙ্গে বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি তাই করি সেটাও করতে পারবেন না, কারণ গঙ্গায়াং ঘোষ এইটা যে চলে আসছে সেটা এই অর্থেই, গঙ্গাতেই লক্ষণা করা হয়, ঘোষে নয়। ঘোষ বলতে গোয়ালা অর্থটাকেই নেওয়া হয়, এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই হচ্ছে কথা। তো কিন্তু যাই হোক, এখানে কি দাঁড়ালো যে গঙ্গা শব্দের অর্থ যে জলপ্রবাহ, এইটা পুরোপুরি বাদ যাবে, কিন্তু তৎসম্বন্ধী তীরলক্ষণায়া যুক্তত্ব জহল লক্ষণা সংগচ্ছতে অত্র তু। কিন্তু এখানে তো তা হবে না, এখানে যদি করেন একটা সমস্যা হয়ে যাবে। তাহলে কী করবেন? অত্র তু পরোক্ষত্ব অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্যৈকত্ব রূপস্য বাক্যার্থ্যস্য ভাগমাত্রে বিরোধাৎ ভাগান্তরম অপি পরিত্যজ্য অন্য লক্ষণায়া অযুক্তত্বাৎ জল লক্ষণা ন সংগচ্ছতে। এখানে সমস্যাটা কি? লক্ষণা কোথায় করতে হয়? বিরোধ হলে। গঙ্গা জলের মধ্যে ঘোষ থাকতে পারে না, সেই জন্যই লক্ষণা করতে হচ্ছে। তো বিরোধ একটা হতেই হবে, তা নাহলে লক্ষণা হবে না। আপনি ভাগ লক্ষণাই করুন, জহল লক্ষণাই করুন, অজহল লক্ষণাই করুন, বাস্তবের সঙ্গে একটা বিরোধ হতে হবে। যেমন কুন্তা প্রবিশন্তি, এখানে আপনি অজহৎ স্বার্থ লক্ষণা করছেন, কিন্তু এখানে একটা বিরোধ তো আছেই, শুধু কুন্ত প্রবেশ করতে পারে। গঙ্গায়াং ঘোষ যেখানে জহল লক্ষণা করছেন, সেখানেও একটা বিরোধ আছে, কারণ গঙ্গা জলের মধ্যে ঘোষ থাকতে পারে। তো এই ভাগ লক্ষণাতেও সেই বিরোধ আছে, কিন্তু কীরকম বিরোধ এইখানে দেখুন। এই যে তত্ত্বমসি, এখানে ততে হচ্ছে পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, আর তমের মানে হচ্ছে অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য। এখানে তো পুরোপুরি বিরোধ নেই। ওখানে যেমন গঙ্গা জল আর ঘোষ, এদের মধ্যে পুরোপুরি বিরোধ আছে। গঙ্গা জলের কোথাওই ঘোষ থাকতে পারে না, তাই না? যে না, এই গোয়ালা গঙ্গার মাঝখানে থাকে না, তীরে ডুবে থাকে, মানে তীরের কাছাকাছি যে কম জল সেখানে ডুবে থাকে, এরকম তো অর্থ করতে পারবেন না। অংশ গঙ্গা জলের এই অংশটাতে ঘোষটা থাকে, ওই অংশেতে থাকে না গোয়ালা, এটা তো বলতে পারবে না। গঙ্গা জলের কোথাওই থাকে না, সে পুরোটাই বাদ দিতে হবে। কিন্তু এই যে তৎপদের মানে, তত্ত্বমসির মানে কি? তৎপদের মানে পরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য, আর তম মানে অপরোক্ষত্বাদি বিশিষ্ট চৈতন্য। এই চৈতন্য অংশ যেটুকু আছে তার মধ্যে তো মিল আছে, তার মধ্যে তো বিরোধ নেই। পরমাত্মাও হচ্ছেন চৈতন্য, জীবাত্মাও চৈতন্য, চৈতন্যতে বিরোধ নেই। বিরোধ আছে অন্য জায়গায়, ওই বিশেষণ অংশে। মানে
জীবাত্মাও চৈতন্য, পরমাত্মাও চৈতন্য, কিন্তু পরমাত্মা হচ্ছেন এমন চৈতন্য যিনি পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, পরোক্ষত্ব, সর্বজ্ঞত্ব ইত্যাদি বিশিষ্ট চৈতন্য। আর জীবাত্মা হলেন চৈতন্য, কিন্তু তিনি অপরোক্ষত্ব ইত্যাদি বিশিষ্ট চৈতন্য, মানে অপরোক্ষত্ব, অল্পজ্ঞত্ব ইত্যাদি বিশিষ্ট চৈতন্য। কাজেই এই অংশটাতেই বিরোধ। কাজেই এই বিরুদ্ধ অংশটাকেই বাদ দিলেই যদি আমার চলে, সেইটুকুই বাদ দেব। তাহলে যদি আমি বলে দিই যে এই অপরোক্ষত্ব আদি বিশেষণগুলো বাদ দিলাম আর এটা বাদ দিলাম, তাহলে তো আমার সমস্যাটা সমাধান হয়ে যায়। কাজেই দুটো মিলবে না, মানে গঙ্গায়াং ঘোষর মতোই নয়, মানে দৃষ্টান্তের সঙ্গে এটা মিলছে না, তাই না? গঙ্গায়াং ঘোষতে গঙ্গা শব্দের যে অর্থ জলপ্রবাহ, এটা পুরোপুরি ত্যাগ করতে হবে, এর মধ্যে কি এর কোনো অংশেই ঘোষ পল্লী থাকতে পারে না। কিন্তু এই যে অল্পজ্ঞত্ব বিশেষজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, এই অল্পজ্ঞত্ব সর্বজ্ঞত্ব প্রভৃতি বিশেষণগুলো বাদ দিলে কিন্তু চৈতন্যের অভেদ হতে পারে, এটা পসিবল, তাই না? কাজে সবটাই বাদ দেওয়ার দরকার নেই। তো বলছেন যে আচ্ছা, আমরা যদি একটা কাজ করতে পারি, এখানে বলছেন যত্রতু পরোক্ষত্ব অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্যৈকত্ব রূপস্য বাক্যার্থস্য ভাগমাত্রে বিরোধাৎ ভাগান্তরমপি অপরিত্যজ্য ভাগান্তরমপি পরিত্যজ্য অন্য লক্ষণায়া অযুক্তত্বাৎ ঝল লক্ষণা ন সংগচ্ছতে। তা বলছেন, তা এখন এই আমার বিরোধ কোথায়? ওই অল্পজ্ঞত্ব সর্বজ্ঞত্ব আদি। তো ওইটাকেই শুধু আমি বাদ দেব, বলি না চৈতন্যটাকেও বাদ দিয়ে দাও, তো এর তো কোনো মানে হয় না। মানে আরেকটা অংশ, ওই চৈতন্য অংশকেও পরিত্যাগ করে দেব, করে আমি আরেকটা অর্থ নিয়ে নেব, সেটার পেছনে কোনো যুক্তি থাকতে পারে না। যুক্তি থাকতে পারে না মানে এই অংশ, এইটাই এখানে বুঝতে হবে যে দেখুন, যদি এরকম করি, ওরা বলতে চাইছেন যারা আর কি বলবেন যে এটাকে জহল লক্ষণা করে দেব, আমি বলবো তৎ মানে ঈশ্বর, সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট অপরোক্ষত্ব, সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, এটা তো তৎ মানে তাই, সেইখানে আমি কোনো লক্ষণা করলাম না। তম পদের যে মানে যে জীব, তাই না? তম পদের মানে অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, এই অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, এই অর্থটাকে যদি বাদ দিয়ে দিই, মানে তমপদের মানেও আমি লক্ষণা করে নেব। যেমন গঙ্গায়াম ঘোষতে, ঘোষের কোনো মানে আমি পাল্টাচ্ছি না, বুঝতে পেরেছেন তো? ঘোষপদের কোনো মানে আমি চেঞ্জ করছি না, গঙ্গা শব্দের পুরো অর্থটাকেই বাদ দিয়ে সেখানে তট রাখছি। এরকম এখানে বলছেন যে তত্ত্বের মধ্যে তৎপদের যা অর্থ আছে সেটাকে আমি ইনট্যাক্ট রেখে দিন। তৎপদের মানে সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য, ঈশ্বর, পরমাত্মা। এবার তমপদের যে অর্থ অপরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, সেই অর্থটাকে পুরো বাদ দিয়ে, যেমন গঙ্গার অর্থটাকে বাদ দিয়ে দিচ্ছেন পুরো, ওরকম বাদ দিয়ে যাবেন। যেমন গঙ্গায়াং ঘোষাতে ঘোষা শব্দের অর্থটাকে একই রাখছেন, আমিও এখানে তৎপদের অর্থটাকে একই রাখলাম। আর গঙ্গায়াম ঘোষাতে গঙ্গা শব্দের অর্থ যেমন পাল্টে দিয়েছেন, তট করছেন, এখানেও তমপদের অর্থটাকে পুরোপুরি ত্যাগ করে দিন, অপরোক্ষত্ব বিশেষ চৈতন্য করে ওখানে অন্য অর্থ নিন। অন্য অর্থ মানে কি? ওই ঈশ্বর অর্থটা নিয়ে নিন। তমপদের মানেও ওই জীবাত্মা বাদ দিয়ে ঈশ্বর অর্থ করে নিন, মানে ওই অল্পজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্যকে বাদ দিয়ে এরও মানে সর্বজ্ঞত্ব আদি বিশিষ্ট চৈতন্য বা পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য করে দিন, তাহলেই তো এটা জহল লক্ষণার মধ্যে চলে যাবে। বলেন না, এর মধ্যে জহল লক্ষণার মধ্যে চলে যাবে না। বলে কেন? এটা যুক্তিযুক্ত নয়। কেন যুক্তিযুক্ত নয়? তার মানে কি? বলে কেন হবে না? তৎপদের মানেও পরমাত্মা হলো, আর তম পদেরও মানে তো লক্ষণা করে পরমাত্মা হলো, তো পরমাত্মা অভিন্নই হলো। বলে না, এরকম করা যাবে না। বলে কেন? লক্ষণার দ্বারা এমন অর্থ আনতে হবে একটা বাক্যের মধ্যে, লক্ষণার দ্বারা কোনো একটা শব্দের যদি লক্ষণা করেন, সেই লক্ষণার অর্থটাকে এমন লক্ষার্থ আনতে হবে বাক্যে যেন অন্য কোনো শব্দের দ্বারা সেই অর্থটাকে বোঝানো না হয়।
বুঝতে পেরেছেন তো? বাক্যে যেন অন্য কোনো শব্দের দ্বারা সেই একই অর্থটাকে বোঝানো না হয়। যেমন গঙ্গায়াং ঘোষা প্রতিবসতি, গঙ্গা জলে, গঙ্গাতে গোয়ালা বাস করে। এইখানে আপনি গঙ্গা শব্দের অর্থ করলেন কি? তট। তটে গোয়ালা বাস করে। কিন্তু এই যে গঙ্গা শব্দের যে লক্ষণা করে যে তট অর্থটা নিলেন, সেইটার বাচক কিন্তু আর কোনো শব্দ নেই বাক্যের মধ্যে। বাক্যে আর কি কি শব্দ আছে? ঘোষ, গোয়ালা, এর মানে তট নয়। প্রতিবসতি শব্দ আছে, বাস করে, তার মানেও গোয়ালা নয়। সেই অর্থটাকে আমি গঙ্গা শব্দের অর্থ নিলাম। বুঝতে পেরেছেন? গঙ্গাতে গোয়ালা বাস করে এই বাক্যেতে আমি যখন লক্ষণা করছি, গঙ্গা শব্দের লক্ষণা করছি, তো করে তটরূপ অর্থকে নিচ্ছি। এটা জহল লক্ষণা। কেন? গঙ্গা শব্দের পুরো অর্থটাকে বাদ দিয়ে আমি নতুন একটা অর্থ নিলাম, তট। এবং এটাও দেখুন, এই যে গঙ্গা শব্দের অর্থটাকে বাদ দিয়ে তট অর্থ নিলাম, এই তটবাচক আর কোনো শব্দ বাক্যের মধ্যে নেই। বাক্যের মধ্যে কি কি আছে? আর ঘোষ আছে, আর বাস করে আছে। বাংলাতে, আমি সংস্কৃত ছেড়ে দিচ্ছি, সংস্কৃতে করলে ঘোষ আর প্রতিবসতি আছে, নেই। এইখানে কি করছেন তাহলে দেখুন, এখানে তৎপদের মানে কি? ঈশ্বর, মানে ঈশ্বরের বাচক বা সর্বজ্ঞত্ব, পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য বা ঈশ্বর, তার বাচক কি? তৎ শব্দ আছে। এবারে তম শব্দের যে সক্কার্থ, অপরোক্ষত্ব আদি বিশিষ্ট, এটাকে বাদ দিয়ে আপনি কোন অর্থ করছেন? ওই সর্বজ্ঞত্ব, পরোক্ষত্ব আদি বিশিষ্ট চৈতন্য, যেটার বাচক শব্দ তো একটা বলেই দিয়েছেন, তৎ। তৎ বলেইছেন তো সেই অর্থ তো আপনি এখানে করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আমি যদি বলি যে এই যে গঙ্গা শব্দের অর্থ হচ্ছে তট, তটের বাচক আমার তো একটা তট নেই। আমি যদি বলতাম গঙ্গায়াং তটে ঘোষ বসতি, গঙ্গাতে তটে ঘোষ বাস করে, এরকম যদি বাক্য করি, তাহলে গঙ্গা শব্দের তট অর্থ করা যেত না। কেন যেত না? আরে তটে তো বলেই দিয়েছে, তট তো একটা আলাদা আছে ওখানে শব্দ, তাই না? করা যেত না। এখানেও তো তাহলে সেই সমস্যাই হচ্ছে, কারণ তৎপদের মানে হচ্ছে পরমাত্মা। এইবারে তম পদের অর্থ আপনি বলছেন তৎপদের অর্থ পরমাত্মাটা রেখে দিন, তম পদের অর্থ চেঞ্জ করে ওটারও অর্থ পরমাত্মা করুন। সেটা করতে পারবেন না, কেন? পরমাত্মার বাচক তো তৎপদ একটা রয়ে গেছে ওখানে, তাই না? সেই জন্যে পদটাকে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্যে এইখানে সেরকম মানে করা যাবে না। এটা যদি করা যেত তাহলে কিন্তু জহল লক্ষণাই হয়ে যেত। মানে জহল লক্ষণাবাদীরা এটাই বলছেন যে তৎপদের মানে হচ্ছে ঈশ্বর, আর তম পদের মানে হচ্ছে পরমাত্মা, এই জীবাত্মা। কিন্তু এই জীবাত্মা অর্থটা পুরোপুরি বাদ দিয়ে দিন, দিয়ে জীবাত্মার জায়গায় ওর অর্থ পরমাত্মা করে নিন, তাহলে জহল লক্ষণা হবে। আর পরমাত্মা পরমাত্মা তো অভিন্ন হলো। বলে না, এরকম করা যাবে না। তার কারণ হচ্ছে এই পরমাত্মার বাচক শব্দ তো ওখানে রয়েইছে, তৎ। সেই জন্য এখানে আপনার জহল লক্ষণা করা যাবে না। বুঝতে পেরেছেন তো? এখন মজা হচ্ছে এই যে অংশগুলো, এগুলো একদম টেকনিক্যাল শাস্ত্রীয় অংশ হয়ে যাচ্ছে। আমি এটাকে এসকেপ করে যেতে পারছি না। এটা তো আর অন্য কোনো গল্প দিয়েও আপনাদের বোঝাতে পারবো না। তার মধ্যেও যা গল্প আমি করছি আর কি উদাহরণ দিয়ে, এর বাইরে তো আমি এটা এসকেপ করে যেতে পারবো না। বুঝতে পেরেছেন? সেই জন্য আপনাদের সংখ্যাও কমে গেছে, কিন্তু আমার কোনো উপায়ও নেই। বুঝতে, আমি তো এটাকে এসকেপ করে যেতে পারি না, এটা আমাকে এখানে বলতে হবে, তাই না? এটা একদম টেকনিক্যাল অংশ না, যে এখানে যদি এমনি উপদেশমূলক কিছু থাকতো যেগুলো আপনাদের মানে কাজে লাগবে, সেগুলোই শুনতে আগ্রহী, স্বাভাবিকভাবে সেটাই চাই। কিন্তু এটাও তো শাস্ত্রই না, ওই এইসবের মাধ্যমেই ওগুলো বুঝিয়েছেন। এই টেক্সট যখন আমি পড়াচ্ছি, এটাকে আমি এড়িয়ে তো যেতে পারবো না। এই যে আমিও ভাবছি কবে শেষ হয় এই অংশটা, গিয়ে আবার ওই সব অংশে আসবো, কিন্তু উপায় তো নেই, বই তো আমায় ছাড়ছে না। বুঝতে পেরেছেন? কারণ এইগুলো তো আমি কি বাদ দিয়ে চলে যেতে পারবো না। বুঝতে পেরেছেন? এটা সবাই বুঝবে না, ঠিক আছে ছেড়ে দিয়ে যাই। কারণ যারা বোদ্ধা থাকবেন তারা বলবেন ফাঁকি দিয়ে চলে গেল এই অংশগুলো। যাই হোক, যে যেটুকু শ্রোতাই পাওয়া যাক। তা আমি এই জায়গাগুলো আপনারা বুঝতে পারছেন কি না কিন্তু দেখবেন, হ্যাঁ? নাহলে পরে এই শাস্ত্র পড়ানোর মানে তো তাই। যারা এইগুলো লিখেছেন, এই যে সংসারের প্রতি বিরাগ, ঈশ্বরের প্রতি আসক্তি, এইসব যারা মহাপুরুষরা প্রকাশ করেছেন, তাদেরই তো এই শাস্ত্র, তাই না? তারাই এটা করেছেন।
তো এখন এই অংশটা বুঝতে পারলেন, সেই জন্যে আপনি এখানে লক্ষণা করতে পারবেন না। তাও তো এখানে আরও কিছু হতো, এখানে যদি এটা টেকনিক্যাল ক্লাস হতো, এটা যদি বেদান্তর ছাত্ররা হতো, MA ক্লাস হতো, বেদান্তের ছাত্ররা পড়ছে কি টোলের ছাত্ররা পড়তেন, তাহলে এখানে শুভদিনী বালমনোরমাত এই মানে বিদ্বান মনোরঞ্জনী এগুলোতে আরও অনেক কিছু কথা আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার আছে। হ্যাঁ, একজন শিক্ষক তার এগুলো পড়াতে খুব ভালো লাগে, সেইগুলো তাহলে আরও বলা, সেগুলো তো তবুও আমি মানে সমস্ত বেছে বুঝে যেটুকু না বললেই নয় তাই কিন্তু বলছি, এর থেকেও আরও অনেক কিছু বক্তব্য আছে এই বিষয়ে। তবুও আমি বলছি আর কি, এইটুকু জানলেও অনেক। তা এখন এইটাই বলছেন যে এই জন্যে অন্য লক্ষণা এখানে করা যাবে না, জহল লক্ষণা করা এখানে সম্ভব হবে না। কারণ কি, এখানে আপনি আবার উল্টোও যদি করেন না যে ঠিক আছে তম পদের অর্থটাকে একদম এক্স্যাক্ট রেখে দিলাম, যে তম পদের মাত্র জীব, ওই তৎপদের অর্থ যে পরমাত্মা আছে সেইটাকে বাদ দিয়ে ওর অর্থ জীব করে নিই, তাহলেও আবার সেই সমস্যা, তাহলেও তো জহল লক্ষণা বলা যেত যে তৎপদের অর্থ পরমাত্মা, সেটাকে পুরোপুরি বাদ দিয়ে আমি জীব অর্থ নিলাম, সেখানেও সমস্যা, কেন জীবের বাচক তো তম পদ রয়ে গিয়েছে ওখানে। যদি না থাকতো তাহলে লক্ষণা করতেন, যেমন গঙ্গায়াম ঘোষ, এখানে গঙ্গা শব্দের অর্থ যে তট, তার বাচক কোনো শব্দ আলাদা নেই, সেই জন্যে করতে পারছেন। তো এটা করতে পারবেন না, আপনি তমপদেরও জহল লক্ষণা করলেন আর তৎপদের যা অর্থ আছে সেটা একই রেখে দিলেন, সেটাও যেমন করতে পারবেন না। আবার তমপদের অর্থ যথা যেমন আছে তেমন জীব অর্থ রেখেই তৎপদের জীবে লক্ষণাও আপনি করতে পারবেন না। যদি করতে পারতেন তাহলে জহল লক্ষণা হতো, কিন্তু সেটা করতে পারবেন না এই কারণে, কারণ তার বাচক শব্দ তো এখানে রয়েই গিয়েছে, সেই জন্যে আপনি ওখানে ওরকম অর্থ করতে পারবেন না। তা এখন এখানে 1 মিনিট, এখানে সেই জন্যে এখানে কি বলছেন যে জহল লক্ষণা ন সংগচ্ছতে, তারপরে বলছেন যে নচ গঙ্গাপদম স্বার্থ পরিত্যাগেন, ওইটা কি যেটা আমি বলেছি সেইটাই মানে এখানেই আছে, সেটা আমি আগাম বলে ফেলেছি যে নচ গঙ্গাপদম স্বার্থ পরিত্যাগেন তীরপদার্থম যথা লক্ষয়তি তথা তৎপদম তম পদম বা স্বার্থ পরিত্যাগেন তম পদার্থং তৎপদার্থং বা লক্ষয়তু অতঃ কুতো জহল লক্ষণা ন সংগচ্ছতি ইতি বাচ্যম। এই যে কেউ কেউ, আমি যেটা আগাম বলে ফেলেছি যে কেউ বলছে কেন জহল লক্ষণা হবে না, যেমন গঙ্গাপদ সেটা স্বার্থ পরিত্যাগেন, নিজের অর্থটা পরিত্যাগ করে তীর পদার্থম লক্ষয়তি, তীর পদার্থকে নিল, তথা তৎপদম তম পদম বা স্বার্থ পরিত্যাগেন তম পদার্থম তৎপদার্থং বা লক্ষয়তু। তার মানে ওই কথাটাই, যেখানে তত্ত্বমসি তো এখানে তৎপদেরই শুধু লক্ষণা করে তম নিন, তমপদের যে অর্থ আছে থাক, তৎপদের যে অর্থ ঈশ্বর সেটাকে বাদ দিয়ে ওই তমপদের যে অর্থ জীব সেটাই করে নিন, অথবা উল্টোটা, যে তৎপদের অর্থ ঈশ্বরটাকে রাখুন, দিয়ে তমপদের অর্থ যে জীব সেটাকে বাদ দিয়ে ঈশ্বর অর্থ করে দিন। কাজেই বলছেন না, অতঃ কুত জহল লক্ষণা ন সংগচ্ছতে, এইভাবে তো জহল লক্ষণা হতেই পারে, কেন হবে না তার উত্তর দিয়েছেন তত্ত্ব তীর পদাশ্রবণেপি তদর্থাপ্রতীতৌ তৎপ্রতীত্যপেক্ষায়ামপি তত্ত্বং পদয়োঃ শ্রিয়মানত্বেন তদর্থ প্রতীতৌ লক্ষণয়া পুনঃ অন্যতর পদেন অন্য পদার্থ প্রতীত্যপেক্ষা ভাবাৎ। এইটাই বলছেন যে লক্ষণা যে আমরা করি, লক্ষণা করতে গেলে কি হয় যে ঘোষ, গঙ্গাতে ঘোষ বাস করে, তো এইখানে ঘোষ বাস করে কোথায় না তটে, কিন্তু গঙ্গা শব্দের তো তট অর্থ নেই, কাজে আমার শুনতে ইচ্ছে হচ্ছে তট অর্থটা, যার বাচক শব্দ ওখানে নেই, সেই জন্যে আমি গঙ্গা শব্দের তট অর্থ করছি। মানে গঙ্গা এখানে তট শব্দটা শুনবার আমার একটা অপেক্ষা রয়েছে, শ্রোতা জানতে চায়, বুঝতে চাইছে আর কি যে ওখানে তটে ঘোষ আছে, এটা বললে ভালো, সেই জন্যে যেটা যে পদটা ওখানে বিফিটিং হয় মানে ওখানে লাগবে, হ্যাঁ মানে ওইখানে দিলে পরে ভালো হয়, সেই অর্থটা আমরা চাই, সেইটা লক্ষণা করবার জন্য দরকার হয়। কিন্তু সেটা যদি আমি শুনেই ফেলি, সেই বাক্যে যদি থাকেই সেই পদটা, তাহলে সেটা শুনবার তো আর আকাঙ্ক্ষা থাকবে না, আমি কেন লক্ষণা করবো। এই জন্য বলছেন
যে তত্র তীরপদাশ্রবণেন তদর্থাপ্রতীত, ওই গঙ্গায়াম ঘোষ, এখানে তীর পদের বাচক কোনো শব্দ নেই, কাজেই তার অর্থর জ্ঞান আমাদের হয় না, অথচ সেইটার জ্ঞানের আকাঙ্ক্ষা আছে সবার, যে আসলে গঙ্গার তটে ঘোষ বল না, গঙ্গাতে ঘোষ বলছিস কেন, তট অর্থটা বল। এই তট অর্থটা শুনবার একটা প্রতীক্ষা থাকে। কাজে ইতি প্রতিতৎ প্রতীক্ষামপি তত্তম পদয় শ্রীয়মানত্বেন, এখানে তত্তম দুটো পদই তো এখানে আছে। আপনি তৎপদের অর্থটাকে এক রেখে তৎপদের যে অর্থ সেম করলে হবে না, কারণ ওই তৎপদের অর্থ তো তৎপদ তো ওখানে শোনাই যাচ্ছে। কাজেই তদর্থ প্রতীত লক্ষণয়া পুনঃ অন্যতর পদেন অন্যতর পদার্থ প্রতীত্যপেক্ষা ভাবাত। কাজেই তৎপদের অর্থ আপনি যদি রাখেন যে তৎপদের অর্থ আমি পরমাত্মা রেখেই দেব, ওই তম পদের অর্থ পরমাত্মা করব, মানে সেটার দরকার কি? পরমাত্মার বাচক তো তৎ বলা হয়েই গিয়েছে, আবার শুনবার দরকার নেই। বা তম পদের অর্থটাকে শেষ রেখে তৎপদের অর্থ যদি বলেন জীব, সেটাও বলবার দরকার নেই, কারণ তম পদ তো জীবের বাচক ওখানে রয়েই গেছে, সেটা আর শুনবার কোনো অপেক্ষা থাকবে না, অপেক্ষা থাকে না। সেই জন্যে ওই রকম জহল লক্ষণা করা যাবে না, কেন আবার মানে একই হয়ে তখন কী হবে? তত্তম অসি, তৎপদের যদি আপনি লক্ষণা করে এই জীব করেন, আর তম পদের মানে তো জীব, তার মানে কি জীব জীব হও, এর কোনো মানে হবে? কোনো মানে হবে? বলে জীব জীব দুবার বললে কেন? মানে উক্তার্থানাম অপ্রয়োগ, আমাদের একটা শাস্ত্রে আছে, যেটা একটা শব্দের দ্বারা বলাই হয়ে গিয়েছে, আবার একবার ওই সেম শব্দটা বলবার কোনো দরকার নেই। যদি আপনি তম পদের কোনো লক্ষণা না করেন, জীবই রাখেন, তৎপদের লক্ষণা করে জীব করেন, তাহলে জীব জীব, তুমি জীব জীব, এই অর্থ দাঁড়িয়ে যাবে, তাই না? আবার যদি আপনি ওই তৎপদের কোনো লক্ষণা করলেন না, মানে পরমাত্মা, এই তমের মানে পরমাত্মা করলেন, পরমাত্মা পরমাত্মা হও, এরকম মানে বুঝিয়ে যাবে, এটারও কোনো মানে হবে না, তাই না? কেন কি পরমাত্মার বাচক তো পরমাত্মা, একবার তৎ বললেই আবার ওটা বলবার। হ্যাঁ, পুনরুক্তি সবসময় দোষের হয় না, কখনো কখনো একটা জিনিসকে দুবার প্রয়োগ করলে পরে তার দ্বারা বিশেষ বিশেষ একটা ইমপ্লাইড কিছু সেন্স থাকে, মানে ইমপ্লাইড অর্থ কিছু কিছু থাকে, সেটা অন্যান্য শাস্ত্রে আছে, ব্যাকরণ বা অন্যান্য জায়গাতে আছে। আমাদের ব্যাকরণ শাস্ত্রে অনেক কিছু সে সমস্ত আছে, বা আরও অন্যান্য জায়গায় আছে, একটা শব্দকে দুবার প্রয়োগ করা, তার দ্বারা একটা ওকে স্ট্রেস দেওয়া, বা বিভিন্ন অর্থে আমরা সেগুলো বলি। এখানেই আসবে, এখানে এসো, তার মানে হচ্ছে অন্য কোথাও যেও না, ওইটাকে বাদ দেওয়ার জন্য বলা। কিন্তু এখানে সেই সব দিয়ে ব্যাখ্যা করা যাবে না যে হ্যাঁ আমি এখানে দুটোরই একই রাখলাম, এখানে সেই সব অর্থগুলো খাটবে না। একই শব্দের দুবার প্রয়োগ যে সবসময় খারাপ তা নয়, বিশেষ বিশেষ ইমপ্লাইড অর্থ থাকে সেসব জায়গায়, কিন্তু এখানে সেসব দিয়ে হবে না। প্রয়োজন না থাকলে যে শব্দটাকে একবারই বলেছি তার বাচক আরেকবার প্রয়োগ করার কোনো মানে থাকে না, সেই জন্য এখানে জহৎ লক্ষণাটা করা যাবে না। এইটাই এখানে ওই স্পষ্ট করে এই শুভদিনী টিকাতে বলেছেন, ইহতু শ্রূয়মান তত্ত্বম পদয় মুখ্যতয়া এব তদর্থ সর্বজ্ঞত্ব কিঞ্চিৎগত্বাদি বিশিষ্ট প্রতীত সত্যামপি লক্ষণয়া তৎপদেন তম পদার্থ প্রতীত্যপেক্ষা ভাবাৎ তম পদেন তৎপদার্থ প্রতীত্যপেক্ষা ভাবাচ্চ মুখ্যার্থে সম্ভবতি লক্ষণায়া অন্যায়্যত্বাৎ জহল লক্ষণা অপি ন সম্ভবতি। যে কথাটা আমরা ব্যাখ্যা করলাম ওইটাই বলল, যে এখানে শ্রূয়মান তত্তম পদ আছে, মানে শ্রূয়মান মানে শোনা যাচ্ছে দুটোই, কাজেই এই ততের অর্থ তম আর তমের অর্থ তৎ করার কোনো স্কোপ নেই, তাই না? যদি একটা না থাকতো, শুধু তমসি থাকতো, তৎ নেই, বা একটা অন্য কোনো শব্দ থাকতো যার অর্থ ততের যে অর্থ তা অর্থ নয়, তাহলে একটা অন্য কিছু করা যেত। এখানে তো সেটা স্কোপ নেই, ফলে এখানে জহল লক্ষণা করা যাবে না। এখন প্রশ্ন হবে, জহল লক্ষণা করা যদি না যায়, অজহল লক্ষণা হোক, এই পক্ষেও আবার একটা কোনো যুক্তি আছে। কেউ বলছে ঠিক আছে জহল লক্ষণা না, অজহল লক্ষণা হোক। কীভাবে অজহল লক্ষণা হতে পারে পূর্বপক্ষে একটা বলেছেন, তারও খণ্ডন এখানে সদানন্দ যোগীন্দ্র করেছেন, যে অজহল লক্ষণাও এখানে হতে পারবে না, মানে ভাগ লক্ষণাই করতে হবে। তো অজহল লক্ষণা কেন হতে পারে আশঙ্কা করেছেন, এবং তার উত্তর কি সেগুলো আমরা আগামী দিনে পড়ব। যে অত্র শোন ধাবতী ইতি বাক্যবৎ এখান থেকে আগামী দিনে হবে। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।